গল্পের শুরুতেই আমরা একটি কিউট মেয়ে সিয়াকে দেখতে পাই, যে কিনা একটি সুন্দর মহলে রাজকুমারীর মতো থাকতো, কিন্তু এখানে তার চেহারায় অনেক দুঃখের ছাপ ছিল। তখন সে ভাবে এমন জীবন হয়তো সব মেয়েদেরই স্বপ্নের মতো একটা জীবন হতে পারে, কিন্তু আমার কাছে এই জীবনটি ভয়ঙ্কর একটা স্বপ্নের মতো। আসলে সিয়ার এই দুঃখের কারণটা কি, চলুন সেটাই এখন জানা যাক। ঠিক তখনই আমাদের 2 দিন আগের সিন দেখানো হয়, যেখানে সিয়া তার ছোট্ট বাড়িতে তার মায়ের সাথে থাকতো এবং তারা খুবই গরিব ছিল। এখানে সিয়ার মা ডেলিভারির কাজ করত, কিন্তু কখনো কখনো তার শরীর খারাপ থাকার কারণে তার মার বদলে সিয়াকে তখন কাজে যেতে হতো। ঠিক তেমনি আজকেও সিয়া তার মায়ের বদলে ডেলিভারির কাজে যাচ্ছিল। আর তখনই আমরা আমাদের হ্যান্ডসাম হিরো হেনকে দেখতে পাই, যে কিনা একটি ক্যাফেতে বসে তখন পড়াশোনা করছিল। আর সেখানেই একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে খুব ডিস্টার্ব করছিল, যেটা দেখে হেন তখন ওই ছেলেটিকে ভালোভাবে পচানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটি হেনের কোনো কথারই তখন পাত্তা দেয় না। যেটা দেখে হেন তখন রেগে গিয়ে তার বোঝানোর পদ্ধতিটা তখন বদলে ফেলে এবং হেনের মার খেয়ে ছেলেটি তখন বাইরে গিয়ে পড়ে। অন্যদিকে সিয়াও বাইক নিয়ে ঠিক সেখান দিয়ে যাচ্ছিল, আর তখনই ছেলেটি সিয়ার সাথে ধাক্কা খায়, যার কারণে সিয়ার ডেলিভারি করার জন্য সকল দুধ তখন পড়ে যায়। যেটা দেখে সিয়া তখনই তাকে এটার ক্ষতিপূরণ দিতে বলে, যেটা দেখে তখনই ছেলেটি হেনকে দেখিয়ে বলে ওর কাছ থেকে ক্ষতিপূরণ নাও, এখানে আমার কোনো দোষ নেই। যেটা শুনে সিয়া তখন হেনকে তার ক্ষতিপূরণ দিতে বলে, কিন্তু হেন তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই সিয়ার পা দুধের বোতলের উপর পড়লে সে তখন হেনের উপরে পড়ে যায়, আর তাদের মাঝে এখানে ভুলবশত তখন কিস হয়ে যায় এবং কিসের পর দুজনই নিজেদের ঠোঁট তখন ঘষে ঘষে পরিষ্কার করতে শুরু করে। এরপর হেন সেখান থেকে চলে গেলে হেনের বন্ধু সিয়াকে তখন ক্ষতিপূরণটা দিয়ে দেয়। ঠিক তখনই নিজের লাকি লকেটটি সিয়া খুঁজে না পেয়ে সে হেনের পেছন পেছন যেতে শুরু করে, কারণ তার মনে হচ্ছিল সে যখন হেনের সাথে ধাক্কা খেয়েছিল তখনই তার লকেটটি হেনের ব্যাগে পড়ে গিয়েছিল। ওদিকে কিছু মানুষ হেন ও সিয়াকে হেনের স্কুলের বাচ্চাদের সাথে কিডন্যাপ করে ফেলে, যেটা দেখে হেন তখন সিয়াকে বলে তুমি যদি কোনোভাবে পুলিশকে ডাকতে পারো তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা দিব। ঠিক তখনই সিয়া একটি প্ল্যান করে শুয়ে পড়ে এবং কিডন্যাপারকে টানতে শুরু করে, আর এর সাথে সাথে সে হেনকেও টানতে শুরু করে, যার কারণে হেন এসে তখন তার উপরে পড়ে যায়। এখানে সিয়ার প্ল্যান এটা ছিল যে কোনোভাবে কিডন্যাপারদের মনোযোগ অন্যদিকে সরিয়ে পুলিশকে কল করা, কিন্তু এখানে তার প্ল্যান একটু কাজে লাগে না। আর অন্যদিকে হেন ও তার বন্ধুদের তখন কিডন্যাপারদের কণ্ঠ চেনা চেনা লাগে, আর তারা দেখতে পায় এরা আসলে তাদের টিচার। এদিকে সবাই যখন এখানে ছিল ঠিক তখনই সিয়ার কাছে হসপিটাল থেকে কল আসে, আর সে জানতে পারে তার মা খুব শীঘ্রই মারা যাবে। আর এটার সাথে সাথে সে এটাও জানতে পারে ওর মা মারা যাওয়ার পর হেনের বাবাকে তার হার্টটা দিয়ে যাবে, কারণ হেনের বাবার হার্টে খুব সমস্যা ছিল। এদিকে হেনের বাবা হার পাবে শুনে হেন তখন খুব খুশি হয়ে যায়, কিন্তু এদিকে সিয়া তার মায়ের অবস্থার কথা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। ঠিক অন্যদিকে সিয়ার মা মারা যাওয়ার আগে হেনের মাকে সিয়ার দায়িত্বটা দিয়ে যায়, আর এখানে হেনের মাও একজন মা হওয়া সত্ত্বেও সে সিয়ার মায়ের ব্যথাটা বুঝতে পারছিল, যার কারণে হেনের মা তখন সিয়ার মাকে বিশ্বাস করায় যে আমি তোমার মেয়ের ভালো মতো খেয়াল রাখবো। এরপর যতক্ষণে সিয়া হসপিটাল আসে ততক্ষণে সে দেখতে পায় যে তার মা অলরেডি মারা গিয়েছে, আর এখানে সে জানতে পারে যে তার মা মারা যাওয়ার আগে হেনের মাকে তার খেয়াল রাখতে বলেছে। যেটা শুনে সিয়া তখন তাদের সাথে যেতে চাচ্ছিল না, কিন্তু তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য সে তখন রাজি হয়ে যায়। এদিকে সিয়া তাদের বাসায় থাকবে শুনে হেনের তখন খুব রাগ উঠে যায়, আর সে শুধু চাচ্ছিল কোনোভাবে সিয়াকে তাদের বাসা থেকে বের করার জন্য। এরপর হেন সিয়াকে বলে তোমার যত টাকা মন চায় তুমি নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যাও। যেটা শুনে তখন সিয়া তাকে বলে আমিও না ইচ্ছে করে এখানে থাকছি না, আর আমি যখনই সুযোগ পাবো তখনই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। এরপর রাতে সিয়া হেনের রুমে চলে আসে তার লাকি লকেটটি নেওয়ার জন্য। ঠিক তখনই ঘুমিয়ে থাকা হেন সিয়াকে ধরে ফেলে, আর তাদের মাঝে আবারও কিস হয়ে যায় ভুলবশত, এবং তারা দুজনেই তখন খুব ভয় পেয়ে যায়। এদিকে হেন তখন কিছু বোঝে ওঠার আগেই সিয়া তার লকেটটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দিন সকালে হেন জানতে পারে সিয়া তার স্কুলে ভর্তি হচ্ছে, যেটা শুনে হেন তখন রেগে গিয়ে তার মাকে বলে মা আমি এখন সবাইকে কি বলবো,
এক রাতে আমার বোন কিভাবে হলো? যেটা শুনে তখন হেনের মা হেনকে বলে, মেরি বাচ্চে চিন্তা মাত করনা, আসলে আমি তো স্কুলে সিয়াকে তোমার হবু বউ হিসেবে ভর্তি করিয়ে এসেছি। যেটা শুনে তো তখন সিয়ার মুখ থেকে পানি বের হয়ে সামনে থাকা হেনের গায়ে গিয়ে লেগে যায়। যেটা শুনে তখন হেন রেগে গিয়ে বলে, আমি এটা মানি না। যার উত্তরে তখন হেনের মা বলে, ঠিক আছে, তাহলে তুমি টেলিস্কোপটি ভুলে যাও যেটা তুমি অর্ডার করেছো। যেটা শুনে হেন তখন মনে বড় একটা পাথর রেখে তখন সে রাজি হয়ে যায়। আর এরপর থেকে সিয়া ও হেন একসাথে তখন স্কুলে যেতে শুরু করে। কিন্তু এদিকে হেন সিয়াকে তার গাড়িতেও বসতে যেতে মন চাচ্ছিল না, যার কারণে হেন তখন সিয়াকে গাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। যেটা দেখে তখনই ম্যানেজার হেনকে বলে তার মা সিয়ার ভালো মতো খেয়াল রাখতে বলেছে। এরপর স্কুলে হেন সবাইকে বলতে শুরু করে, সিয়া হলো আমার কাজের লোক। এমনকি হেন তখন সিয়াকে তার কাজ করার জন্য জোর করে। যেটা দেখে সিয়াও তখন হানকে কিছু কথা শুনিয়ে দেয়। এদিকে একজন কাজের লোককে হেনের সাথে এইভাবে কথা বলতে দেখে সবাই তখন ভাবতে শুরু করে আসলে সিয়ার পেটে হেনের বাচ্চা রয়েছে, তাই সিয়া হেনের সাথে খারাপ ব্যবহার করছে। যার জন্য পুরো ক্লাস তখন সিয়াকে নিয়ে মজা করার জন্য তার উপর কাগজ ফেলতে শুরু করে। আর এদিকে হেনের একটি বান্ধবী যে কিনা হেনকে অনেক পছন্দ করে, সে তখন সবার কাছে হেন ও সিয়ার ব্যাপারে জানতে পেরে হেনের বান্ধবী তখন সিয়াকে অনেক কথা শোনাতে শুরু করে। কিছুক্ষণ পর যখন সিয়া তার ফ্রেন্ডদের সাথে খাবার খাচ্ছিল, তখন কিছু ছেলে সেখানে চলে আসে যারা কিনা সিয়ার ফ্রেন্ডের কাছে কিছু টাকা পাবে। তারা এসে তখন মারামারি করতে শুরু করে। আর একটি ছেলে যখনই সিয়াকে মারতেই যাবে, ঠিক তখনই আমাদের হিরো সেখানে এসে তার হিরোইনকে বাঁচিয়ে নেয়। এটা তো হওয়ারই ছিল, তাই না? যেখানে হেন সিয়ার জন্য নিজের জানের কথা একটুও ভাবেনি। তার মানে সিয়া হেনের কাছে তার জানের থেকেও বেশি প্রিয়। কিন্তু কথাটি হেনকে বুঝাবে কে? যাই হোক, সিয়া ও হেন এরপর বাসায় চলে আসে, যেখানে সিয়া হেনের ব্যথা পাওয়া জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এখানে সিয়া হেনের কাছে তখন ক্ষমা চায়, কারণ তার কারণেই হেন মারামারি করতে গিয়ে এতগুলো ব্যথা পেয়েছে। যেটা শুনে হেন তখন আবারও সিয়াকে তার বাসা থেকে চলে যেতে বলে। যার উত্তরে তখন সিয়া বলে, আমি খুব তাড়াতাড়ি করে একটা থাকার জন্য বাসা ব্যবস্থা করে এ বাসা ছেড়ে চলে যাব। এর পরের দিন স্কুলে সিয়াকে চিন্তিত দেখে তার ফ্রেন্ড লিং তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি চিন্তিত কেন? যার উত্তরে তখন সিয়া বলে, আসলে আমার একটি বাসার খুব প্রয়োজন। যেটা শুনে লিং তখনই সিয়াকে তার দাদির বাড়িতে নিয়ে আসে, যেটা কিনা খালি পড়েছিল। আর এর সাথে সাথে সিয়ার এই বাসাটাও অনেক পছন্দ হয়। এদিকে হেনের মা সিয়াকে তখন বাসা থেকে না যাওয়ার জন্য অনেকভাবে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু এদিকে সিয়া তখন কোনোভাবেই রাজি না হওয়ায় হেনের মা তাকে হেনের বাবা না আসা পর্যন্ত এ বাসায় থাকতে বলে। এর পরের দিন যখন লিং সিয়াকে নিতে আসে, তখন হেন ও কাবাবে হাড্ডি হয়ে তাদের সাথে গাড়িতে উঠে পড়ে। এখানে তারা দুজন ঘোরার জন্য এবং মজা করার জন্য এসেছিল, কিন্তু হেন এখানে তাদের জ্বালাতে শুরু করে। যেটা দেখে ওরা দুজন তখন তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। পরদিন সিয়া যখন স্কুলে ছিল, তখন কেউ তার উপরে ফুলের টব ফেলতে চেয়েছিল, কিন্তু লিং এসে ছিয়াকে তখন বাঁচিয়ে নেয়। যেটা দেখে ছিয়া তখন লিংকে ধন্যবাদ জানায় এবং অনেক রাত পর্যন্ত তারা আড্ডা দেয়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় হেন তার মায়ের কথায় বাহিরে দাঁড়িয়ে ছিয়ার জন্য তখন অপেক্ষা করছিল। ঠিক তখনই হেন ছিয়া ও লিংকে একসাথে আসতে দেখে সে অনেক লজ্জা পায় আর মনে মনে ভাবে ছিয়া হয়তো ওকে তার জন্য অপেক্ষা করতে দেখে বোকা ভাবতে শুরু করবে, যার জন্য হেন তখন জগিং করতে শুরু করে। পরের দিন সকালে লিং হেন ও হেনের মাকে সিয়ার উপরে ফুলের টব করার ঘটনাটি খুলে বলে। যেটা শুনে হেনের মায়ের তখন সিয়ার জন্য চিন্তা হতে শুরু করে, যার জন্য হেনের মা তখন হেনকে সিয়ার বডিগার্ড বানিয়ে দেয়। এদিকে বেচারা হেন যে কিনা সবাইকে বলেছিল সিয়া তার চাকর, কিন্তু আজ থেকে তাকেই কিনা সিয়ার বডিগার্ড হয়ে থাকতে হবে। যেটা শুনে বেচারা হেন তখন খুব লজ্জায় পড়ে যায়, কিন্তু মায়ের কথা না শুনলে এখনই হয়তো তাকে বাসা থেকে বেরিয়ে যেতে হবে। যার কারণে এরপর থেকে স্কুলে হেন সারাক্ষণই সিয়ার পিছু পিছু ঘুরতে শুরু করে। এমনকি সে সিয়ার সাথে ওয়াশরুমেও যাওয়ার জন্য পুরো তৈরি ছিল, কিন্তু এদিকে সিয়া তাকে বাহিরে থাকতে বলে। এর কিছুক্ষণ পর যখন সিয়া ক্লাস
কাছে ছিল, ঠিক তখনই হেন সিয়াকে রক্ষা করার জন্য তার ক্লাসে চলে আসে আর সিয়ার হাত ধরে বলে, সিয়া আজকে থেকে আমার। যেটা শুনে সিয়া তখন হেনকে মারতে শুরু করে আর হেন তখন সিয়ার হাতে কিস করে ফেলে, যার জন্য সিয়া তখন এরপর থেকে হেনের থেকে বাঁচার জন্য পুরো চেষ্টা করতে থাকে। কিন্তু হেনের কাছ থেকে লুকানো তার জন্য অনেক বড় একটি ভুল ছিল, কারণ যে মেয়েটি হেনকে পছন্দ করত সে সিয়াকে তখন ছুরি দিয়ে ভয় দেখাতে শুরু করে এবং যখনই তার উপর আক্রমণ করতেই যাবে ঠিক তখনই হেন সেখানে চলে আসে আর মেয়েটির ছুরির আঘাত তখন হেনের গায়ে লেগে যায়, যেটা দেখে সিয়া তখন হেনের হাতে তার রুমালটি বেঁধে দেয়। এদিকে মেয়েটি তখন সিয়াকে হেনের কাছে দেখে সে আরো বেশি জেলাস হয়ে যায় এবং মেয়েটি হেনকে বলে, এই সিয়া মেয়েটি আনলাকি, এই মেয়েটি আসার পর থেকে সবকিছু বদলে যাচ্ছে। ঠিক অন্যদিকে সিয়ার আর্ট টিচার অনেকগুলো পেন্টিং বানিয়েছিল কারণ সে তার পেন্টিং এর এক্সিবিশন করাতে চাচ্ছিল, কিন্তু তার নিজের উপর একটু বিশ্বাস ছিল না, তাই সে এক্সিবিশন রেখেও কাউকে বলেনি। কিন্তু এদিকে সিয়া থাকতে তার কোনো চিন্তার কারণই ছিল না, কারণ সিয়া আগেই তাকে না বলে তার এক্সিবিশনের পোস্টার সবাইকে দিয়ে দিয়েছিল। এদিকে স্যার তখন এক্সিবিশনের পারমিশন পায়নি, তাই সিয়া তখন প্রিন্সিপালের কাছে চলে যায় পারমিশন নেওয়ার জন্য। কিন্তু প্রিন্সিপাল তাকে বলে, বোর্ড মেম্বারদের পারমিশন ছাড়া আমি পারমিশন দিতে পারবো না। যেটা শুনে সিয়া তখন বুদ্ধি করে হেনকে বলে, তুমি আমার সাথে বাস্কেটবল খেলো, যদি আমি জিতে চাই তাহলে তুমি আমাকে বোর্ড মেম্বারদের পারমিশন নিয়ে দিবে। কিন্তু এদিকে সিয়া, যে কিনা বাস্কেটবলের কিছুই জানতো না, কিন্তু সে মনে মনে এটা জানতো যে সে হেরে যাবে, কিন্তু হেনের কারণে সে মোটিভেশন পায় আর সে ম্যাচটি জিতেও যায়, যার কারণে এরপর হেন গিয়ে প্রিন্সিপালের কাছে এক্সিবিশনের কথা বলে। তখন প্রিন্সিপাল হেনকে বলে, তাহলে বাকি স্টুডেন্টদেরকেও রাজি করিয়ে নাও, কিন্তু এখানে হেন তাদেরকে রাজি করাতে পারে না। ঠিক তখনই হেনের মা তাদের আদরের মেয়ের সমস্যার কথাটি জানতে পারে, তাই সে তখনই বোর্ড মেম্বারদের স্কুলে এনে পেন্টিং এর বোটিং করায়, যার কারণে এক্সিবিশনটি তখন হয়ে যায় এবং স্যারের সব পেন্টিংও সেল হয়ে যায়। কিছুদিনের মধ্যে হেনের জন্মদিন চলে আসে, যার জন্য সিয়া হেনের জন্য তখন নিজের হাতে একটি শার্ট ডিজাইন করে, যার কারণে তার পার্টিতে আসতে তখন দেরি হয়ে যায়। ঠিক অন্যদিকে হেন বেচারা তখন পার্টিতে সিয়ার জন্য অপেক্ষা করছিল, আর সিয়া না থাকার কারণে সে তখন কেকও কাটছিল না। এদিকে হেনের পার্টিতে কারো উপরই তার তখন মনোযোগ ছিল না, সে শুধুমাত্র সিয়ার জন্যই অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর সিয়া লিংয়ের সাথে আসায় হেন তাকে পাত্তা না দেওয়ার ভান করতে শুরু করে, যেটা দেখে সিয়া তখন হেনকে আর গিফটটি দেয় না, কিন্তু তারপরও হেন সিয়ার হাত থেকে জোর করে নিজেই গিফটটি নিয়ে নেয়। এরপর পার্টি শেষে যখন সব বন্ধুরা মিলে গেম খেলছিল তখন সিয়াকে ডেয়ার দেওয়া হয় হেনকে কিস করার জন্য নয়তো ড্রিঙ্কস করার জন্য, যেটা শুনে তখন সিয়া ড্রিঙ্কস করতে শুরু করে, যেটা দেখে হেন তখন তাকে বোরিং বলে সেখান থেকে চলে যাচ্ছিল। আর ঠিক তখনই সিয়া হেনকে ধরে কিস করে ফেলে। এখানে কিস তো অলরেডি হয়ে গিয়েছিল, কিন্তু হেন এখনো পুরো শকের মধ্যে ছিল। এরপর যখনই হেনের পালা আসে তখন সিয়া তাকে জিজ্ঞাসা করে তার কোনো ক্রাশ আছে কিনা, যেটা শুনে হেন তখন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে হেন তখন চলে যাওয়ার পরে হেনের একটি ফ্রেন্ড যে সিয়ার উপর জেলাচ্ছিল সে তখন সিয়াকে বলে, তুমি গান গেয়ে হেনের রাগ ভাঙাও, যেটা শুনে সিয়া তখন এটাই করে আর সে তার বেসুরো গলার গান গাইতে শুরু করে, যেটা শুনে হেন তখন আরো বেশি রেগে যায় এবং সিয়াকে পুলে ফেলে দেয়, যেটা দেখে লিং সিয়াকে তখন পুল থেকে বের করে, যেটা দেখে হেনের মা তখন হেনকে বকা দিয়ে সিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই আমাদের হেনের একটা অতীত দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি হেন যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তাকে ছেড়ে পড়ার জন্য বিদেশ চলে গিয়েছে। এখানে ওই মেয়েটি মনে করত হেন হলো তার পায়ের বেরি, যেটা থাকলে সে কখনোই স্বাধীনভাবে চলতে পারবে না, তাই সে হেনকে তখন ছেড়ে দিয়েছে। এদিকে পরের দিন হেন আর স্কুলে যায় না, তাই সিয়া একাই তখন স্কুলে চলে যায়। এদিকে সিয়া যাওয়ার পর যখন হেন গিফটটি খুলে নেয় তখন সে দেখতে পায় সিয়া তাকে সেই শার্টটি দিয়েছে যেগুলো মরার পর মানুষদেরকে পরানো হয়। ঠিক অন্যদিকে স্কুলে সিয়াকে হেনের সাথে ঝগড়া হওয়ার কারণে সবার খারাপ ব্যবহার তাকে সহ্য করতে হয়, আর এদিকে স্কুলের মেয়েরা সিয়ার সাথে ঝামেলা করার পর মাসুম সাজার অভিনয় করতে শুরু করে, যার কারণে তখন টিচার বলদ সিয়াকে পানিশমেন্ট হিসেবে তাকে দৌড়াতে বলে, যেটা শুনে সিয়া তখন দৌড়াচ্ছিল আর হেন তখন স্কুলে চলে এসে সিয়ার কাছে গিয়ে তাকে দৌড়াতে মানা করে,
কিন্তু এদিকে সিয়া তখন তার কোনো কথাই শোনে না, যার কারণে ঠিক তখনই হেন জোর করে সিয়াকে কোলে উঠিয়ে নেয় আর তখনই সিয়া বেহুশ হয়ে যায়, যেটা দেখে হেন তখনই সিয়াকে বাসায় নিয়ে চলে আসে। এদিকে লিংও তার সাথে তার বাসায় চলে আসে। অন্যদিকে হেনের মা সিয়াকে দেখে অনেক চিন্তায় তো পড়ে যায়, কিন্তু হেনকে সিয়ার কথা ভাবতে দেখে তার অনেক ভালোও লাগে এবং মনে মনে ভাবে হেন সিয়াকে হয়তো তার ফিয়ন্সে হিসেবে মেনে নিয়েছে। ঠিক তখনই ম্যানেজার লিংকে বলে সিয়া হলো হেনের ফিয়ন্সে, যেটা শুনে লিংয়ের পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ সে মনে মনে সিয়াকে খুব পছন্দ করত। অন্যদিকে হেন সিয়ার জন্য ডক্টর ডাকে আর সিয়াকে বলে তুমি অতটাও খারাপ না যতটা আমি ভাবি, তাই তুমি আমার বাসায় থাকতে পারো। আর এর সাথে সাথে সে এটাও বলে আমি আমার মায়ের খুশির জন্য তোমার সাথে ডেটেও যেতে চাই। এদিকে সিয়া তো তখন হেনের কথা শুনে পুরো শকড হয়ে যায়। আসলে এদিকে হেন সিয়াকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু এটা সে সিয়াকে বলতে পারছে না, যার জন্য সে এখন মায়ের কথা ব্যবহার করছে। এদিকে সিয়ার তখন হেনের কথা একটু হজম হচ্ছিল না, যার জন্য সিয়া তার মুখের উপরই মানা করে দেয়, যেটা দেখে হেন তখন নিজের প্রশংসা করতে শুরু করে আর সিয়াকে বলে আমাকে ছাড়া তোমার কাছে কিছুই থাকবে না। এদিকে সিয়া তখন হেনের ওই অদ্ভুত কথা শুনে হাসতে শুরু করে আর বলে আমি তোমার চাকর হিসেবেই ঠিক আছি। কিছুক্ষণ পর ডক্টর চলে আসায় হেন বাহিরে চলে আসে আর লিংকে সেখানে দেখে পুরো অবাক হয়ে যায়। তখন লিং হেনকে বলে আচ্ছা তুমি কি সিয়াকে পছন্দ করো? যেটা শুনে তখন হেন বলে আমি আমার মায়ের জন্য সিয়ার সাথে ভালো ব্যবহার করি, নয়তো আমি তাকে চাকরের থেকে বেশি কিছুই ভাবি না। এরপর রাত্রে যখন হেনের সিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল, তখন সে কিছুতেই ঘুমাতে পারছিল না। ঠিক তখনই সে সিয়ার শব্দ শুনতে পেয়ে তাড়াতাড়ি সিয়ার রুমে চলে আসে। এদিকে সিয়া নিচে পড়েছিল আর হেন অন্ধকারে সিয়ার উপর পা দিয়ে ফেলে, যার কারণে সিয়া তখন উঠতে নিলে সে হেনকে ধরে ফেলে এবং সিয়া হেনের উপরে পড়ে যায়। এই সব কিছু আবার হেনের মা দেখে ফেলে আর অনেক খুশি হয়ে যায়, কারণ তারা এখন ঝগড়া না করে একটু প্রেম করছে। যেটা দেখে হেনের মা তখন তাদেরকে কেরিয়ান বলে দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে সিয়া তার ফ্রেন্ডের সাথে যখন কথা বলছিল, তখন আমরা জানতে পারি সিয়াও হেনকে পছন্দ করে, কিন্তু সে তার ও হেনের মাঝের স্ট্যাটাস গ্যাপের কারণে হেনের কাছ থেকে দূরে থাকতো। ঠিক অন্যদিকে সিয়া এটা মনে করে যে সে যদি এখন হেনের সাথে ডেট করার জন্য রাজি হয়ে যায়, তাহলে হেন এটাও যে কোনো সময় বলতে পারে আমি তো শুধুমাত্র মজা করছিলাম। তাই ঠিক এই কারণেই সিয়া তখন হেনকে মানা করে দিয়েছিল। এরপর হেন স্কুল থেকে বাসায় এসে জানতে পারে সিয়া এখনো বাসায় আসেনি, যেটা শুনে ঠিক তখনই হেন সিয়াকে খুঁজতে চলে যায় আর হেন দেখতে পায় সিয়া বৃষ্টি থামার অপেক্ষা করছে এবং সে অর্ধেক ভিজে রয়েছে, যেটা দেখে হেন তখনই সিয়াকে সাথে নিয়ে একটি হোটেলে চলে আসে, কারণ সে যদি সিয়াকে এভাবে বাসায় নিয়ে যায় তাহলে তার মা তার জান নিয়ে নেবে। এদিকে হোটেলে এসে সিয়া ওয়াশরুমে চলে যায় এবং হেন সিয়ার ড্রেসটি তখন হোটেল ম্যানেজারকে দিয়ে ট্রাই করিয়ে আনতে বলে। এরপর হেন ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে তার ভালোবাসার কথা সিয়াকে বলে দেয়। এর সাথে সাথে সে সিয়াকে এটাও বলে যে শুরুতে সে তার মায়ের ভালোবাসার ভাগ নিতে দেখে সিয়ার উপর তার অনেক জেলাস হয়ে গিয়েছিল, তাই সে তার উপর খারাপ ব্যবহার করত, কিন্তু এখন সে তাকে খুব পছন্দ করে। এদিকে হেনের ভাগ্য তখন এতটাই খারাপ ছিল যে সিয়া তার কোনো কথাই শোনেনি। এর কিছুক্ষণ পর সিয়া ও হেন বাসায় চলে আসে। তখন হেনের মা সিয়াকে হঠাৎ করে হেনের এক্স গার্লফ্রেন্ডের কথা বলে আর বলে হেনের এক্স তাকে ছেড়ে চলে গিয়েছে, তাই তার সামনে ওই মেয়েটির কথা বললে সে অনেক রেগে যায়। কিন্তু যখন থেকে তুমি আমাদের বাসায় এসেছো তখন থেকেই হেন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তাই তুমি হেনকে কখনো ছেড়ে যেও না। এরপর সিয়া যখন ক্লাসের টপার হয়, যেটা দেখে তখন ক্লাসের টিচার মনে হয় সে চিটিং করেছে, তাই সে আবারও সিয়ার এক্সাম নেয়। কিন্তু এদিকে সিয়া সব সঠিক উত্তর লেখার পরেও তার মার্কস কেটে তার উপর নকল করার অভিযোগ দিয়ে দেওয়া হয়, যেটা দেখে সিয়া তখন টিচারকে চ্যালেঞ্জ করে যে সামনে যে একাডেমিক প্রতিযোগিতা হবে সেটাতে সে ক্লাসের টপার হয়ে দেখাবে। যেটা শুনে তখন স্যার ও সিয়ার ক্লাসের সবাই অনেক অবাক হয়ে যায়।
কারণ তার ক্লাসের সবাই তো পড়াশোনায় একটু ভালো ছিল না, কিন্তু সিয়া এরপরও হার মানে না, যার কারণে সে পুরো ক্লাসকে প্রতিযোগিতার জন্য তৈরি করতে শুরু করে। এর কারণ সে ঠিকমতো ঘুমাতেও পারছিল না, আর তাই সিয়া গাড়িতে উঠতেই তখন ঘুমিয়ে যায়। এদিকে সিয়াকে ঘুমাতে দেখে হেন তখন সিয়ার মাথাটি তার কাঁধের উপরে রাখে। এর পরের দিন সিয়াদের ক্লাসে নতুন একটি ছেলে ভর্তি হয়, যে কিনা সিয়াকে পছন্দ করতে শুরু করে। এর মানে এখন সিয়ার একটি নয়, দুটি নয়, বরং 3টি রোমিও ছিল। কিন্তু এখানে সিয়া তো শুধুমাত্র হেনেরই জুলিয়েট হবে। যাই হোক, প্রতিযোগিতার দিন পুরো ক্লাস টেস্ট দেয়, আর যখন রেজাল্ট আসে তখন সিয়ার ক্লাস টপ করেছিল। কিন্তু তারা পুরো শহরে টপ হতে পারেনি, শুধুমাত্র স্কুলের মধ্যেই টপ হয়েছে। এদিকে স্কুলের মধ্যে টপ করাও খুব একটা সহজ কাজ ছিল না, তাই স্যার সিয়াকে তখন মেনে নেয় এবং সিয়াকে ক্লাস লিডার বানিয়ে দেয়। কিছুদিন পর সিয়া একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করে, তাই তার টিচার তাকে মেকআপ করা শেখায় এবং লিং সিয়াকে কিছু ড্রেস এনে দেখায়। কিন্তু সিয়ার এখানে একটিও ড্রেস পছন্দ হয় না, তাই সিয়া লিং এর সাথে শপিং করতে যায়, যেটা শুনে হেন ও হেনের মায়ের একটুও ভালো লাগে না, যার জন্য হেনও তখন একটি মেয়েকে তার সাথে নিয়ে সিয়াদের পিছু পিছু চলে আসে, যেখানে সে সিয়াকে দেখানোর জন্য ওই মেয়েটির সাথে বেশি ক্লোজ হচ্ছিল। এদিকে লিং যখন সিয়াকে জুতো পরিয়ে দিচ্ছিল, যেটা দেখে হেন তখন জেলাস হয়ে পুরো কয়লা হয়ে যায়, আর সে রেগে মেয়েটির ড্রেসের চেইন এত জোরে লাগায় যে মেয়েটি তখন চেঁচিয়ে ওঠে। এরপর শপিং করা শেষে তারা ভূতের বাড়ি যায়, যেখানে সিয়া ও হেন একা ছিল। তো সেখানে হেন সিয়াকে কিস করতে শুরু করে, কিন্তু তখনই সেখানে একটি ভূত তার শত্রু হয়ে চলে আসে আর তাদের কিসের 12টা বাজিয়ে দেয়। এর কিছুদিন পর ফ্যাশন শো এর দিনটি চলে আসে, যেখানে সিয়া খুব ভালো পারফর্ম করে আর তাকে তার ফ্রেন্ডরা সবভাবে সাপোর্ট করে। তাদের দেখে সিয়ার তখন এটা মনে পড়ে যায় যে তারা কিভাবে তাকে সবকিছুতে সাহায্য করেছে। এদিকে সিয়া তখন ফ্যাশন শো এর ফাইনালে পৌঁছে যায় এবং ফাইনাল স্টেজে যখন সিয়া উঠে, ঠিক তখনই সিয়ার ক্লাসমেট, যে হেনকে পছন্দ করার কারণে সিয়ার শত্রু হয়েছিল, সে মেয়েটি তখন সিয়ার পুরনো ভিডিও স্টেজের ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেয়, যেটা দেখে সিয়া তখন একটুও লজ্জা পায় না, বরং সে সবাইকে বলে দেয় যে আসলে তার জীবন অনেক কঠিন ছিল, সে কখনো এত বড় স্কুলে পড়ার কথা স্বপ্নেও ভাবেনি। তার বাবা তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর সে তার মায়ের সাথেই থাকতো। আমার মা অনেক অসুস্থ ছিল এবং সবসময় খুব কষ্ট পেত, কিন্তু আমি ওনার জন্য কিছুই করতে পারিনি। এদিকে সিয়ার কথা শুনে সবাই তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং ওই মেয়েটির পুরো প্ল্যান তখন ফ্লপ হয়ে যায়। এদিকে ওই মেয়েটিও ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছিল, নিজের প্রথম প্ল্যান কাজে লাগাতে না পেরে সে সিয়ার ড্রেসটি নষ্ট করে দেয়, যার কারণে সিয়া বেচারি নিজের ড্রেসটিকে ঠিক করতে শুরু করে। ঠিক অন্যদিকে হেন আগেই তার জন্য কিছুটা সময় নিয়ে নিয়েছিল। এরপর সিয়া স্টেজে আসলে হেন পিয়ানো বাজাতে শুরু করে এবং স্টেজে সে মাইকের সাহায্যে তার মনের কথাগুলো সিয়াকে বলে দেয়। কিন্তু তখন সে দেখতে পায় ওটা সিয়া ছিল না, যার কারণে হেন তখন পুরো বোকা হয়ে যায় আর অনেক শরমও পায়। এদিকে হেন বোকা হয়ে যাওয়ায় সবাই তার উপর হাসতে শুরু করে, আর এটা হেনের সাথে দ্বিতীয়বার হলো যে সে সিয়াকে তার মনের কথা বলছে, কিন্তু সিয়া একবারও শুনতেই পায়নি। অন্যদিকে আমরা তখন সিয়াকে দেখতে পাই, যাকে কেউ একজন কল করে বলছিল, যদি তোমার বাবার ব্যাপারে তুমি জানতে চাও তাহলে এখনই বাইরে চলে আসো, যার কারণে সিয়া তাড়াতাড়ি করে বাইরে চলে আসে আর ওই লোকটিকে খুঁজতে শুরু করে যে তাকে কল করেছিল। ঠিক তখনই কেউ একজন তাকে কিডন্যাপ করে ফেলে। এখানে সিয়াকে কে কিডন্যাপ করলো, কেন কিডন্যাপ করলো? হেন কি সিয়াকে খুঁজে বের করে তাকে বাঁচাতে পারবে? সিয়া আর হেন কি একে অপরকে নিজের মনের কথাগুলো বলতে পারবে, নাকি সিয়াকে অন্য কেউ নিয়ে পালাবে? যেগুলো জানতে হলে আমাদেরকে এই ড্রামার সিজন 2 দেখতে হবে। যাই হোক, কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টেক কেয়ার, বাই বাই।